সময় মুছে দেয় স্মৃতি, ম্লান হয়ে যায় মানুষের ভালোবাসা। একসময়ের প্রিয়জনকেও মানুষ ভুলে যায়, কিন্তু আজ এমন একজনের কথা বলবো যিনি ২৬ বছর পরেও উজ্জ্বল একজন সিনেমা প্রেমীদের ভালোবাসার মানুষ। পৃথিবী বদলেছে, মানুষের রুচি তো এসেছে পরিবর্তন, কিন্তু সালমান সেই এমন একজন আছেন চলচ্চিত্র প্রেমীদের স্বপ্নের নায়ক হয়েই। ১৯৯৬ সালের আজকের এই দিনে রহস্যময় মৃত্যুতে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুদিনে তাকে নিয়ে বিশেষ এই শ্রদ্ধার্ঘ্যের আয়োজনে সাথে আছি আমি আলকাসির। উনিশশো সালের দিকে অভিনয়ে আসেন সালমান শাহ। হানিফ সংকেতের কথার কথা ম্যাগাজিনের একটি গানে দেখা যায় তাকে। প্রথম নাটকে অভিনয় করেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আকাশ ছোঁয়ায়। পরে একাধিক নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে বড় পর্দায় আগমন ঘটে সালমান শাহর। পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও সালমান শাহ নামেই তিনি ব্যাপক পরিচিত। ১৯৯২ সালের জুলাইয়ে ইমন তার স্ত্রী সামিরাকে জানান সিনেমার প্রস্তাব পেয়েছেন। সিনেমাটি ছিল কিয়ামত থেকে কিয়ামত। পরিচালক সোহানুর রহমান সোহান বললেন নামটা বদলাতে হবে। ঢাকাই সিনেমায় নামটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ নাম দর্শকের হৃদয়ে গেঁথে গেলেই সিনেমা হিট, এমন একটি বিশ্বাসের প্রচলন আছে ঢালিউডে। তখন বলিউডের সালমান খান বেশ জনপ্রিয়, সামিরার প্রিয় নায়ক ছিলেন সালমান খান। সেখান থেকে সালমান আর শাহরিয়ার থেকে শাহ মিলিয়ে ইমনের নাম রাখা হয়েছিল সালমান শাহ। ১৯৯৩ সালের ১০ মার্চ মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি। মুক্তির পর দর্শকরা লুফে নিয়েছিল। সারা দেশে বেশ কয়েকজন তরুণী আত্মহত্যা করেছে বলেও খবর আসে সংবাদ মাধ্যমে। ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্ন, সৃষ্টি হয় ধোঁয়াশার। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। স্টাইল ও ফ্যাশন সচেতনতায় যুগের চেয়েও এগিয়ে ছিলেন সালমান শাহ। এ প্রজন্মের তারকাদের কাছেও তিনি প্রিয় একটি নাম। কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় সালমান শাহ ড্রেস, ডায়লগ ডেলিভারি, অভিনয় দক্ষতা সবকিছু দাগ কাটে দর্শক হৃদয়ে। তার অভিনয়ের ভিন্ন ধারা খুঁজে পেয়েছিলেন নির্মাতা থেকে শুরু করে দর্শক। যাই করতেন তাই পছন্দ হতো, ফলে অল্প সময়ে রোমান্টিক হিরো তকমা পেয়েছিলেন সালমান শাহ। ও আমার বন্ধু গো, চিরসাথী। অসংখ্য ভক্তের প্রিয় নায়ক সালমান শাহ আজ নেই। আছে তার কাজ, তার অভিনীত সিনেমা, সহকর্মী আর প্রিয় ইন্ডাস্ট্রি। সালমান শাহকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া আজ সময়ের দাবি। সালমান ভক্তদের দীর্ঘদিনের চাওয়া তাকে স্মরণীয় করে রাখা হোক। এফডিসিতে যেমনি করে রাখা হয়েছে জহির রায়হান, মুক্তিযোদ্ধা জসিম ও চিত্রনায়ক মান্নাকে। সালমানের ভক্ত অনুরাগীরা আকাশের ঠিকানায় চিঠি লেখেন প্রতিদিন। কত কথা, ভালোবাসার, অনুরাগের তীব্র এই প্রকাশ। সালমান শাহ বেঁচে থাকুক, এভাবেই মানুষের হৃদয়ের গভীরের আলিন্দে একজন সালমান শাহ অনুপ্রেরণায় নাম হয়ে থাকুক। ভালো আছি, ভালো থেকো।